দিয়েছেন। আমাদের আলোচনা চলছিল খন্দকের যুদ্ধ শেষ হয়ে তারই সূত্র অনুযায়ী বনু কুরাইজার যুদ্ধ। বনু কুরাইজা কেন সংগঠিত হয়েছিল এর কারণ গত সপ্তাহে বলা হয়েছিল। অর্থাৎ খন্দকের যুদ্ধের সময় ইহুদি গোষ্ঠীর যে গোত্রটি মুসলমানদের বিপক্ষে গিয়ে চুক্তি ভঙ্গ করে, মদিনার সনদ ভঙ্গ করে তাদের মিত্র বনু নজিরের সঙ্গে যোগদান করে কুরাইশদের সঙ্গে একত্রিত হয়ে মুসলমানদেরকে শেষ করার জন্য যে পায়তারা করেছিল, তারই ফলস্বরূপ, তারই শাস্তি স্বরূপ বনু কুরাইজার প্রতি যুদ্ধের ঘোষণা করা হয়। আপনারা শুনেছিলেন গত জুমায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে বিজয় লাভ করার পর রাসূল নিজ গৃহে এসে, বিবির ঘরে এসে জোহরের সালাত আদায় করছিলেন। আদায় করা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। ওইদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধের পোশাক খুলে ফেলেছেন, তরবারি রেখে দিয়েছেন, যুদ্ধ সমাপ্তি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সবাই নিজ নিজ কাজগুলো আঞ্জাম দিচ্ছিলেন। এমন অবস্থায় জিবরাইল এসে উপস্থিত। যে আল্লাহ রাসূল, আপনি তো দেখছি যুদ্ধ বিরতি দিয়ে দিলেন, যুদ্ধ শেষ করে দিয়েছেন, আপনার অনুসারী যারা সাহাবা আছে তারা যুদ্ধ বিরতি দিয়েছে, আপনি দিয়েছেন, কিন্তু আল্লাহর পাঠানো সৈন্যরা, ফেরেশতারা এখনো যুদ্ধ বিরতি দেয় নাই। চলেন, আমার সঙ্গে চলেন, আমি গিয়ে তাদেরকে প্রকম্পিত করব, আমার পিছু পিছু আসেন, আমি গিয়ে তাদের অন্তরে ভয় কম্পন শুরু ধরিয়ে দিব, আমার অনুসরণ করে আসেন। বনু কুরাইজাকে তাদেরকে যথাযথ শাস্তি দিতে হবে, তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করতে হবে, কারণ তারা যে গাদ্দারি করেছে এর জন্য আর ক্ষমা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে রাসূল ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা আমার অনুসরণ করো, আল্লাহকে এক বলে জানো, তোমরা সবাই বনি নাজিরের উদ্দেশ্যে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। আমরা সবাই একযোগে একসঙ্গে বনি নাজিরে গিয়ে যুদ্ধ ঘোষণা করব। রাসূলের এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধে যাওয়ার আবার অনুপ্রেরণা শুরু হয়ে গেল। সবাই প্রস্তুতি নিয়ে নিল। রাসূল তাগিদ দিয়ে গুরুত্ব বাড়ানোর জন্য বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমরা জোহর আমরা এই জায়গায় পড়েছি, আসরের নামাজ যেন বনু কুরাইজায় গিয়ে পড়তে পারি। সাহাবীরা রওনা দিয়ে দিল। প্রতিমধ্যে আসরের রক্ত হয়ে যায়, কিন্তু বনু কুরাইজায় উপস্থিত হতে পারে নাই। এখন নামাজের সময় চলে আসছে, নামাজ পড়তে হবে। সাহাবাদের মধ্যে দুই দল, ইখতিলাফ শুরু হয়ে গেল। এই ইখতিলাফ যুগে যুগে ছিলে থাকবে। ইখতিলাফ দিনের জন্য রহমত। ইখতিলাফ মানে মতনৈক্য। এক বিষয়ে কয়েকটা মতপক্ষ থাকতে পারে, এটাকে বলা যায় ইখতিলাফ। সাহাবাদের মধ্যে ইখতিলাফ বাঁধলো। কোন কোন সাহাবী বলল যে আমরা আসরের নামাজ এই জায়গায় পড়বো, কারণ আসরের রক্ত হয়ে গিয়েছে। আবার কোন কোন সাহাবী রাসূলের এই কথাকে নির্দেশ মনে করলো, যে রাসূল বলছে যে বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়তে, এখন এশা হোক আর মাগরিব হোক, আমরা বনু কুরাইজা পৌঁছার পর তারপর আসরের নামাজ পড়ব। দুই দল দুইভাবে নামাজ আদায় করলো, দুইজনে উপস্থিত হয়ে গেল। ওই দল ওই জায়গায় পৌঁছতে পৌঁছতে এশা রক্ত হয়ে গেল। এশার নামাজ আদায় করার পর আসরের নামাজ আদায় করে রাসূলের কাছে এই কথা উপস্থাপন করার পর রাসূল বলেন, তোমাদের নামাজও ঠিক হয়েছে, তোমাদের নামাজও ঠিক। কারোটা আর কিছু বলে নাই, কারণ এই জায়গায় দুইটা ব্যাখ্যা হইতে পারে। এই দিক থেকেই তো দিনের মধ্যে ইখতিলাফ শুরু হয়, মাযহাবের সৃষ্টি হয়। মাযহাব মানে মত, পথ। মাযহাব মানে ধর্মের বাহিরে কোনো কিছু না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারো পথ সঠিক, কোনো এক পথের অবলম্বন করলে মানুষ হেদায়েত পেয়ে যাবে। মনে করেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, ভাই আমি ২৫০০ যাব, কোন দিক থেকে? আমি রাস্তা দেখিয়ে দিলাম, এই দিক দিয়ে দেখবেন একটা মসজিদ, মসজিদের পাশে গাড়ি যাবে, গাড়িতে উঠলে ২৫০০। আরেকজন বললো, ভাই ওই দিক থেকে দাসপাড়া যান, কিংবা জাউগড়া মাদ্রাসা পাশ দিয়ে রাস্তা আছে, ওই দিক থেকে ২৫০০ চলে যাবে। দুইজনেই কিন্তু ২৫০০ যাবে, দুইটা রাস্তায় সঠিক, দুই দিক থেকেই যাওয়া যাবে। এটাকে বলে পথ মতনৈক্য। গন্তব্য কোথায়? ২৫০০।
এদিক থেকে যদি যায় ওই দিক দিয়েও যেতে পারবে, এদিক দিয়েও যেতে পারবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য জান্নাত। যে পথ দিয়ে ধরি না কেন শেষ পর্যন্ত গন্তব্য যদি জান্নাত হয় আমাদের কোনো সমস্যা নেই। যাক, এটা বলা উদ্দেশ্য নয়। বলতেছিলাম রোজায় যাওয়ার পরে তাদেরকে অ্যাটাক করা হয়, তাদেরকে অবরুদ্ধ করা হয়। অবরুদ্ধ করার পর তাদেরকে দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকটা প্রস্তাব দিলেন যে আমি যে প্রস্তাবগুলো দেব তার কোনো একটা তোমাদের বাছাই করতে হবে, চয়ন করতে হবে, এর বাহিরে গেলে আর হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রস্তাব দিলেন যে তোমরা যদি মুসলমান হয়ে যাও তোমাদেরকে আর হত্যা করা হবে না, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে না, তোমাদেরকে অবরোধ করা হবে না, কৃতদাস বানানো হবে না, তোমাদের সম্পদগুলা বন্টন করা হবে না। আর যদি মুসলমান না হয়ে যাও তাহলে তোমাদের আরেকটা পথ খোলা আছে, ওটা হচ্ছে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে নিজেরাই হত্যা করবা। এক আত্মীয় আরেক আত্মীয়কে হত্যা করে শেষ করে দিবা, তোমরা শেষ হয়ে যাবা, আমরা এর মধ্যে জড়াবো না। তৃতীয় নম্বর পথ, তোমরা যদি চাও আমাদের সঙ্গে মোকাবিলা করতে, সর্বশক্তি দিয়ে আমাদের সঙ্গে আসো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করে জিহাদ করে তোমাদেরকে শেষ করে দেব, নিঃশেষ করে দেব। তবে শুনে রাখো তোমরা একজনও জীবিত ফিরতে পারবে না। কিন্তু তাদের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক বিরাজ করছিল, কারণ ইতিপূর্বে মুসলমানদের অবস্থা দেখে আসছে। যখন সংখ্যায় কম ছিল মুসলমানদের বিজয় লাভ করছে, মুসলমানরা যখন দুর্বল ছিল সব দিক থেকে তখন মুসলমানদের মধ্যে বিজয় আসছে। আর তারা দেখছে যে ইমানের বলে বলিয়ান হয়ে তারা যা ইচ্ছা তাই করতে পারে, তারা ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না। কেউ যদি যখন মৃত্যুকে ভয় পায় না, সে যখন কোনো জায়গায় যাবে হয়তো সে শহীদ হবে কিংবা সেই কাজ উদ্ধার করে নিয়ে আসবে। এই অভিজ্ঞতা তাদের হয়ে গেছে। এখন আবার বাপদাদার ধর্ম ছাড়তে পারতেছে না, করবেটা কি? তারা রাসূলের কাছে প্রস্তাব দিল, ইয়া আল্লাহর রাসূল, যে আপনার কাছে একটা আবেদন, আমাদের যে মিত্র আছে, অর্থাৎ আমাদের সঙ্গে যাদের বন্ধুসুলভ আচরণ, আমাদের সাথে যাদের বন্ধুত্ব আছে, এরকম একজনের সাথে আমাদেরকে পরামর্শ করার একটু সুযোগ দেন। সেই অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু লুবাবাকে সাক্ষাৎ করতে দিলেন। তারা চাইলেন যে আবু লুবাবা আমাদের সঙ্গে একটু আসুক, আমরা তার সাথে চুক্তি করি, আলোচনা করি কি করা যায় এই মুহূর্তে। তা আবু লুবাবা ছিল তাদের মিত্র। কিভাবে? ইহুদিদের কাছে আবু লুবাবার পরিবার পরিজন থাকতো এবং তাদের খেজুর বাগানের পাশে আবু লুবাবা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেজুর বাগান ছিল। সেই দিক থেকে তাদের সঙ্গে সম্পর্ক ভালো। তা রাসূল বললেন, ঠিক আছে, তুমি আবু লুবাবার সাথে পরামর্শ করে দেখতে পারো তোমরা কি করবা। যখন আবু লুবাবা আসলো, তাকে সবাই ঘেরাও দিয়ে মায়া কান্না শুরু করে দিল। মহিলারা থেকে শুরু করে শিশু এবং সকল ইহুদিরা আবু লুবাবার কাছে এমন বিনয় করে বলতেছে যে আপনি আমাদেরকে বাঁচান, আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যে পরামর্শ হয়েছিল যুদ্ধের মধ্যে সিদ্ধান্তগুলো কি, তারা যদি না মানে কি পদক্ষেপ নিবে, এগুলা সাহাবীরা কেরাম জানতেন, আবু লুবাবাও জানতেন। উনি বলে তারা একটা প্রস্তাবনা পেশ করলেন আবু লুবাবার কাছে যে আমরা চাচ্ছি যে প্রস্তাবনাগুলো দিচ্ছেন এগুলো তো আমরা মানতে পারতেছি না, আমরা চাই আমাদের অস্ত্রগুলো আত্মসমর্পণ করি, আমরা স্যালেন্ডার করি, পরে আমাদের একটা ব্যবস্থা নিয়ে যেন সহজ হয় আমাদের জন্য বিষয়টা। বনু কুরাইজার এই প্রস্তাব দেওয়ার পর আবু লুবাবা বলে তোমরা অস্ত্র জমা দিলেও কাজ হবে না, অস্ত্র জমা দিলেও পরবর্তীতে তোমাদের জন্য শাস্তি আছে। তিনি ইশারা করে বোঝালেন, এইভাবে গলার দিকে হাত দিয়ে বোঝালেন যে অস্ত্র জমা দেওয়ার পর তোমাদেরকে হত্যা করা হবে, গলায় ছুরি চালানো হবে। এই সিদ্ধান্ত আগেই হয়ে গেছে। কিন্তু তৎকালীন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর মনে হয়ে গেল, এটা আমি কি করলাম? আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আমি তাদেরকে জানিয়ে দিলাম, আমি তো রাসূলের সঙ্গে গাদ্দারি করলাম, আমি তো রাসূলের আমানত খেয়ানত করলাম। এটা বোঝার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আবু লুবাবা তাদের থেকে চলে গিয়ে মসজিদে নববীর পিলারের সঙ্গে নিজেকে নিজে বেঁধে রাখলেন যে আমি অন্যায় করেছি, পাপ করেছি, এই মাসুল হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবী স্বয়ং আমাকে এই বাঁধন খুলে না দিবে আমি নিজে থেকে মুক্ত হব না। রাসূলের কাছে এই খবর আসার পর রাসূল বলেন সে ভুল কাজ করেছে, সে যদি চাইতো আমার কাছে আসতো, আমি তাকে তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতাম, কিন্তু নিজের
শাস্তি সে নিজেই বরণ করে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এখন ওহী না আসবে আমি তাকে মুক্ত করতে পারবো না। কারণ নবী কোনো কাজে নিজের পক্ষ থেকে করতেন না, আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো তারপরে কথা বলতেন। মুহতারাম হাজিরিন, ওই দিক থেকে তারা যখন জেনে ফেললো বনু কুরাইজা যে আমরা সারেন্ডার করলেও আমাদেরকে শাস্তি দেওয়া হবে, এরপরেও তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। এটা না করে তাদের উপায় ছিল না তো। কারণ ওই দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনভাবে ঘোষণা দিলেন, ও মুসলমান বাহিনী, সৈনিকেরা সবাই ঝাঁপিয়ে পড়ো, বনু কুরাইজাকে আজকে যুদ্ধ করে শেষ করে দিব। তাদের আর প্রস্তাবনা দেওয়ার সময় নাই, এখন আমাদের অ্যাকশন শুরু হবে। তারা কখন কি করবে এটা নিয়ে বসে থাকা যাবে না, এখনই আমরা জিহাদে নামবো। ইহুদির দল, ইহুদি জাতি সব সময় ভীত ছিল, তারা ভীত কাপুরুষ জাতি। আজও পর্যন্ত তারা কাপুরুষই রয়ে গেল। গাজার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলো। আমি বলি যুদ্ধ বিজয় ঘোষণা নয়, বরং গাজার বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। ইহুদিরা পলায়ন করেছে, আজকে তারা পলায়ন করে বলতেছে আমরা যুদ্ধবিরতি দিয়ে দিয়েছি। আসলে যেটা যুদ্ধবিরতি না, এটা মুসলমানদের যে বিজয়। তারা এত অস্ত্রের বলিয়ান হয়েও, এত লোক মেরেও মুসলমানদেরকে শেষ করতে পারে নাই। তারা একমাত্র টিকে ছিল ইমানের জোরে। তো বলতেছিলাম ইহুদিদের ভয়ভীতি আগে থেকেই ছিল। তারা এই ভয়ে সব অস্ত্র জমা দিয়ে দিল রাসূলের কাছে, এবং তারা রাসূলের কাছে সারেন্ডার করলো আর বলল আমাদের জন্য বিষয়টা একটু সহজ করেন। রাসূল বললেন যে আমার এটা আজকে আমি ফাইসালা করব না, আজকে ফাইসালা করবে অন্য কেউ। প্রস্তাব দিল আরেকজনকে ফাইসালা করার জন্য দায়িত্ব দেব, সে যে ফাইসালা দিবে সেই ফাইসালা অনুযায়ী কাজ হবে। আজকে আমার পক্ষ থেকে আর ফাইসালা আসবে না। সাদ ইবনে মুআজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফাইসালা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। সাদ ইবনে মুআজকে হাজির করা হলো। সাদ ইবনে মুআজকে রাসূল বললেন, হে সাদ ইবনে মুআজ, আজকে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি যে দায়িত্ব সিদ্ধান্ত গ্রহণ করবে তাদেরকে সেভাবেই শাস্তি দেওয়া হবে। তো সাদ ইবনে মুআজ বলে, আমার সিদ্ধান্ত কি ইহুদিদের জন্য কার্যকর? রাসূল বললেন হ্যাঁ। মুসলমানদের জন্য কার্যকর? বললেন হ্যাঁ। তখন আরেকটু রাসূলের থেকে মুখটা সরিয়ে বলতেছে যে এখানে যে উপস্থিত আছে তার জন্য কার্যকর, অর্থাৎ সে বোঝাতে যাচ্ছে যে আপনি আল্লাহ রাসূল, আপনার জন্য কি আমার এই কথা কার্যকর হবে কিনা, ফাইসালা হবে কিনা? রাসূল বলেন হ্যাঁ, আমি নবী মুহাম্মাদের জন্য আজকে তোমার ফাইসালা সিদ্ধান্ত কার্যকর হবে। তুমি যে শাস্তি দিবা তারা সেই শাস্তি মেনে নিবে। ওই দিক থেকে বনু কুরাইজা একটু খুশি হইল, কারণ সাদ ইবনে মুআজ তাদের মিত্র, তাদেরও বন্ধু ছিল, মিত্র ছিল। তারা মনে করলো সাদ ইবনে মুআজ একটু সহজ করবে। তিনি সাদ ইবনে মুআজ ফাইসালা দিলেন যে আল্লাহর বিধানের সামনে আর কোনো বিধান হতে পারে না। যারা গাদ্দারি করে মুসলমানদের সঙ্গে, যারা সনদ ভঙ্গ করে, যারা রাষ্ট্রদ্রোহী আইন করে, তাদেরকে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো ফাইসালা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে, পুরুষদেরকে বলা হলো যে পুরুষদেরকে তোমরা হাত বেঁধে ফেলো, মহিলা এবং এই ছোট শিশুদেরকে বন্দী করো, তাদের সম্পদগুলা বন্টন করে দাও। সে অনুযায়ী কাজ করা হলো। সেই অনুযায়ী তারা কাজ করতে শুরু করলো। নবী বলেন, সাদ, আজকে তোমার এই ফাইসালা আমি নবীর সঙ্গেও মিলে গেল, আল্লাহর ফাইসালার সঙ্গেও মিলে গেছে। তো ইসলাম ধর্মের ক্ষেত্রে কে কে বন্ধু, কে পিতা, কে ভাই, কে আত্মীয়, এইগুলা চিন্তা করার সময় নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, বনু কুরাইজাকে মদিনায় নিয়ে গেল। মদিনার বাজারে বড় করে একটা গর্ত করা হলো। পরীক্ষা খনন করে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 600, আবার কোনো বর্ণনায় আসে 700, কিংবা ওই উভয়টার মাঝামাঝি 6 থেকে 700 ইহুদিকে হাত বেঁধে, পা বেঁধে, তারপর জবাই করে 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 একজন একজন করে করে এই গর্তের মধ্যে ফেলা হয়েছিল। তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। এই জায়গাটাকে নিয়ে যারা সমালোচক, ইসলাম বিদ্বেষী, ইসলাম ভাল লাগে না, ধর্ম ভাল লাগে না, সমালোচনা করার জায়গা খুঁজে, ফাঁক ফুকুর খুঁজে এই জায়গা থেকে রাসূলকে এই জায়গা থেকে বিতর্কিত করতে চায় যে তারা অন্যায় করেছে, এতগুলা মানুষকে একসঙ্গে তারা এভাবে হত্যা করলো, এটা ঠিক করে নাই, এটা ইসলাম ধর্ম ঠিক করে নাই, নবী মুহাম্মদ এই কাজটা ঠিক করে নাই। আজও পর্যন্ত বলেন যারা রাষ্ট্রদ্রোহী হয়ে থাকে তাদের বিচার কি? মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহী মানে
রাষ্ট্রে থেকে, রাষ্ট্রের চুক্তি থেকে, রাষ্ট্রের সব সুবিধা বহন করে যখন অন্য কোনো দেশের সঙ্গে মিত্র করে নিজ দেশের উপর আক্রমণ করে, তাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। আজকে যদি মনে করেন পাকিস্তান থেকে বাংলাদেশে আক্রমণ করে, ইন্ডিয়া নাই বললাম, ইন্ডিয়া বললে আরেক কিছু মানুষের কষ্ট লাগবে। পাকিস্তান থেকে আক্রমণ করে বাংলাদেশে আক্রমণ করার পরে আমি নিজে এই পাকিস্তানের বাহিনীদেরকে সাহায্য করলাম, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করলাম, হ্যাঁ এই দেশকে রাখা যাবে না, ধ্বংস করে দাও, আমি তোমাদের পক্ষে, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী। সেই অনুযায়ী আমি অপরাধী, আমার বিচার হবে মৃত্যুদণ্ড। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই কাজটাই করেছেন, যে তারা ছিল রাষ্ট্রদ্রোহী, তাদের সঙ্গে মদিনার সনদ নামে একটা সনদ প্রণয়ন করা হয়। সেই সনদে স্পষ্ট লেখা ছিল যে মদিনার মধ্যে যারা থাকবে তারা সবাই স্বরাষ্ট্রকে মহব্বত করবে, রাষ্ট্রের পক্ষ হয়ে যুদ্ধ করবে, সে যেই হোক না কেন, যে ধর্মের বর্ণের হোক না কেন। এই জন্য এই দিক থেকে কোনো আপত্তি দেখার সুযোগ নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, বনু কুরাইজার যুদ্ধ এভাবে এই পর্যন্তই ছিল। ওই দিক থেকে তাদেরকে বন্দী করে কৃতদাস বানানো হয়, বাকি নারী পুরুষ শিশুদেরকে আর তাদের সম্পদগুলাকে বন্টন করে দেওয়া হয়। আরেকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, এটা হলো কোরআনে রাজনীতি আছে না নাই? হ্যাঁ, আপনারা বলেন না, কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। তো যারা বলবে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, তাদের কথা ঠিক না গলত? গলত, নিঃসন্দেহে গলত। তাদের অজ্ঞতার পরিচয় দিয়েছে, জানাশোনার কম আছে, ধর্ম সম্পর্কে সাধারণ জ্ঞানটুকু তাদের নাই। কোন এক দলের বড় নেতা এই কথা বলেছেন যে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআন আলাদা, রাজনীতি আলাদা। এর কিছুদিন পূর্বেও আরেক নেত্রী বলেছিল যে ইসলামকে ইসলামের জায়গায় রাখো, ধর্মকে ধর্মের জায়গায় রাখো, আবার দিনকে দিনের জায়গায় রেখে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখো, দুইটাকে একসাথে মিলায় না। কিন্তু কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বলে ভিন্ন কথা। কোরআন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, যে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আদেশ করে। এখন বলেন ন্যায় প্রতিষ্ঠা কিভাবে করবেন? ক্ষমতায় গিয়ে না গিয়ে? আমি চাইলে কি আজকে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো, নাকি আমার ক্ষমতায় থাকতে হবে? ক্ষমতায় যাইতে হলে কি করতে হবে? রাজনীতি করতে হবে। সেই রাজনীতি কি মানুষের লিখিত কাগজে কলম দিয়ে চলবে, নাকি কোরআন দিয়ে? কোরআন দিয়ে। যারা মুসলমান মুসলিম তাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে কোরআনে রাজনীতি আছে, রাজনীতির সঙ্গে কোরআনের সম্পৃক্ততা আছে। যদি না থাকে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। হযরত উমর ফারুক কোরআন দিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করেছিলেন। যখন রাসূলের মৃত্যুর পর একটা দল বের হলো যে আমরা যাকাত দিতে চাই না, যাকাত দেব না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন যে এখন পর্যন্ত যাকাত তো দূরের কথা, একটা ছাগলের রশ্মি দিতে অস্বীকার করবে, ছাগল দিবে ছাগলের রশ্মি দিবে না, তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করা হলো। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে বুঝতে হবে আমার নেতা বিদায়, আপনার নেতা বিদায়, আপনি তাকে অনুসরণ করে বিদায় সব কথা মানা যাবে না। এটা ঈমানের প্রশ্ন। কোনো ব্যক্তি যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে, সে মুসলমান থাকার সুযোগ নাই। এই জন্য আমাদের আহ্বান থাকবে, যারা এসব কথা বলে তারা জাতির সামনে এসে নিজের ভুল স্বীকার করে আবার রুজু করবে, ফিরে আসবে। কারণ এটা মুসলমানদের দেশ, রাষ্ট্র ধর্ম ইসলাম। এদেশে ইসলামকে মেনে তারপর কাজ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা সবাই তো মানি না, না মানা এক জিনিস, অস্বীকার করা আরেক জিনিস। আমি নামাজ পড়ি না, আমি পাপী, আমি নামাজ অস্বীকার করেছি, আমি কাফের।
আপনি রোজা রাখতে পারেন না, রাখেন না, আপনি গুনাহগার। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে, কিন্তু আপনি রোজাকে স্বীকৃতি দেন না যে রোজা বলে কিচ্ছু নাই, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, ঈমান হারা হয়ে যাবেন। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআন বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে যেভাবে করা দরকার সেভাবেই করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু দিক নির্দেশনা দিয়ে বলতেছে যে আমি তো কোরআন নাজিল করেছি, এই কোরআন অনুযায়ী তোমরা শাসন ব্যবস্থা কায়েম করবে। সেই কিভাবে করবে? আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, যে আমি সত্য সহকারে কিতাব নাজিল করেছি। এই কিতাব হচ্ছে কোরআন। কিতাব কি? কোরআন। আমি সত্য সহকারে এই কিতাব নাজিল করেছি। কোরআন কেন নাজিল করেছি? লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। স্পষ্ট কথা, এই জায়গায় ব্যাখ্যা টাকার কোনো সুযোগ দরকার নাই, একেবারে বাংলা তর্জমা পড়বেন। কোরআন শরীফ যদি নাও চিনেন জীবনে, মোবাইল থেকে দেখে নিন, একেবারে স্পষ্ট কথা। লিয়াহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। কিভাবে? আল্লাহ প্রথমে বলেন আমি কোরআন নাজিল করেছি। কেমন কোরআন? সত্যর সঙ্গে, সত্যতার সঙ্গে, যার মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই, কারণ নাই, সংশয় নাই। কেন করেছি? শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য। তো বলেন, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় যে জিনিস দ্বারা, এটার নামই সংবিধান। এটার নাম কি? সংবিধান। মুসলমানের সংবিধান আল কোরআন। মুসলমানদের সংবিধান আল কোরআন। এখন বলবেন আমরা তো মানি না, তো ওই কথা আগেই বলে দিয়েছি। না মানা এক জিনিস, মানতে পারি না এক জিনিস, পরিস্থিতির কারণে হোক, নিজের স্বভাবের কারণে হোক, অথবা রাষ্ট্র ব্যবস্থার কারণে হোক, কোনো কারণে মানতে পারি না, এটা এক জিনিস। আর অস্বীকার করে যদি, এটা ভিন্ন জিনিস। তাহলে আমাদের সংবিধান কোনটা? আল কোরআন। এটা মানতে হবে। কিভাবে মানতে হবে? এর পরের অংশে আল্লাহ বলেন, বিমা রাআকাল্লাহু, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখিয়েছেন সেভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কিভাবে দেখিয়েছেন? হাদিসের মধ্যে দেখিয়েছেন, রাসূলের মাধ্যমে। হাদিসের কথাগুলো ওহী, একরকম ওহী, কারণ রাসূল নিজে থেকে কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী না আসতো। তাহলে কি কোরআনের মধ্যে সীমাবদ্ধ রাজনীতি, নাকি হাদিসেও আছে? আর কোরআনের মধ্যে যদি থাকে, তাহলে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে, এরকম বিষয়ে নির্দেশনা আছে কিনা? আছে, পরিপূর্ণ আছে। কিয়ামত পর্যন্ত রাজনীতি কিভাবে করতে হবে, প্রত্যেকটা বিষয় চুলচেরা বিশ্লেষণ কোরআনে আছে, হয়তো আমার আপনার জানা নেই। আল্লাহ বলেন, তোমরা যদি কোনো সময় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করো, মুমিনদের হাতে যদি কোনো সময় শাসন আসে, তাহলে এভাবে করবা, আল্লাযীনা হুম মিন মাক্কান্নাহুম ফিল আরদ, যখন এই ভূমির মধ্যে, পৃথিবীর মধ্যে কোনো সময় শাসন ব্যবস্থা তোমাদের হাতে চলে আসে, মুমিনদের হাতে চলে আসে, তাহলে এভাবে করবা, আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবা। নামাজ প্রতিষ্ঠা করবা, নামাজের ভিত্তিতে গুরুত্ব দিবা। তোমরা নামাজ মানুষ যেভাবে পড়ে, এই জিনিসটা বেশি বেশি প্রচার করবা। তারপর কি করবা? ওয়াতুজ যাকাত, যাকাতের প্রচলন করবা, যাকাত আদায় করবা, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করার ব্যবস্থা গ্রহণ করবা, উদ্যোগ করবা। উদাহরণস্বরূপ মনে করেন আপনার ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা থাকলে ব্যাংক কর্তৃপক্ষ বার্ষিক একটা চার্জ কাটে 6 মাস পর পর। এটা ব্যাংকে কর্তৃপক্ষ নিয়ে যায়, আপনাকে জিজ্ঞাসা করবে না। ঠিক তেমনি ভাবে কোরআনের শাসন ব্যবস্থা যদি চালু হয়, তাহলে ওই ব্যাংকের টাকা থেকে যাকাতের টাকা অটোমেটিকলি কেটে নেওয়া হবে, আপনাকে জিজ্ঞাসা করা হবে না। এটা হচ্ছে যাকাতের বিষয়। এবং প্রত্যেক ব্যক্তির কতটুকু জমি আছে, কি আছে, ব্যবসা কতটুকু, সব বিষয় হিসাব করে তারপর যাকাত দিতে হবে। ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আমরু বিল মারুফ, ন্যায় কাজের আদেশ করবে। কি করবে? ন্যায় কাজের আদেশ করবে। ওয়া নাহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা বিরত থাকবে, অসৎ কাজ করবে না। আজকে তো এই স্লোগান দিয়েই তো সবাই আগাচ্ছে, এই স্লোগানের উপরেই সবাই নির্ভরশীল, এই কথাগুলাই সবাই বলছে। তারপরও বলতেছে তাদের নিজের মতো করে, কোরআনের স্বীকার করে না। সবাই বলে কিনা চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অমুকরা করেছে, তমুক করেছে, আমরা করব না, বলে কিনা? এই কথাগুলাই আমল বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে করেটাকে? এই পক্ষ যদি বলে আমরা করি না, ওই পক্ষ বলে আমরাও করি না, বিগতরা করে গেছে,
আমরা করি নাই, তাহলে করে নাকি? সবাই এই স্লোগানের উপর দাঁড়িয়ে আছে, চাঁদাবাদী হতে দিব না, এই কাজ করতে দিব না, ওই দুর্নীতি হতে দিব না, টাকা পাচার করব না, কিন্তু করছেটাকে কেউ তো একজন করছে নিশ্চয়ই। এটা কোরআনের নির্দেশ যে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমরা এটা বলি ঠিক আছে, কিন্তু মানি না। সমস্যাটা এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সকল বিষয় নির্ধারক আল্লাহ। সকল বিষয় নির্ধারক আল্লাহ। আল্লাহ যখন সকল বিষয়ের নির্ধারক হবে, তো রাজনীতি মনে বাদ পড়ছে নাকি? রাজনীতি বাদ পড়ে নাই, রাজনীতি বাদ পড়ে নাই। রাজনীতিও ইসলাম অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে মুসলমানরা সেদিকে আগাচ্ছে, চলবে। এক সময় এই পুরা পৃথিবী রাজত্ব মুসলমানদের হাতে চলে আসবে, সময়ের ব্যাপার। পরবর্তীতে আবারও মানুষ কিয়ামতের আলামতের মধ্যে এগুলো আসবে, গোটা বিশ্ব মুসলমানদের মধ্যে চলে আসবে, সবাই পাক্কা মুমিন হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবে, ইমাম মাহদী আসবে। এগুলা কাল্পনিক কোনো কথা না, এগুলা বাস্তবায়ন হবে, নবীর ভবিষ্যৎ আসবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে এই বিশ্বাসী হতে হবে যে কোরআনের রাজনীতি চলবে, চলতে হবে, এবং তার সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কোরআনের রাজনীতির সঙ্গে থাকেন। আবার ওই জনাবের কথাও আমি আবার সমর্থনও করি। উনি বলেছেন রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমি বলেন ঠিক আছে আপনার কথা, কারণ আপনার রাজনীতি ভাওতাবাজার রাজনীতি, আপনার রাজনীতি দুর্নীতির রাজনীতি, আপনার রাজনীতি পচা রাজনীতি, আপনার রাজনীতি টেন্ডারবাজির রাজনীতি। আপনাদের রাজনীতি বলতে যেটা বোঝেন অর্থ পাচারের রাজনীতি বোঝেন, আপনারা বুঝেন নির্যাতন জুলুমের রাজনীতি বুঝেন, কোরআনের রাজনীতি বুঝেন না। বিদায় আপনি বলেছেন কোরআনের রাজনীতি এই রাজনীতি এক না। আসলে কথা সত্য, আপনাদের রাজনীতির সঙ্গে কোরআনের কোনো মিল নেই। কথা শেয়ার দিয়া ওনার কথা এই দিক থেকে আবার ঠিক আছে। উনি যদি বলে না আমি বলছি ঠিক আছে, মেনে নিলাম। এগুলা আমাদেরকে সচেতন হতে হবে। এগুলো ছোট কথা বলতে পারে, বলছেন একটা কথা বলে ফেলছে না, বলছে ওনার কথাটা লাখো কোটি মানুষ অনুসরণ করে, বিশ্বাসী হয়ে গেলেন, ওনার কথা শুনে ওনার পিছে দৌড়ও মারলেন। তো দৌড় মারলার পর আপনার ইমানও দৌড় মারবে অন্যদিকে আপনাকে রেখে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেন এক হাদিসের মধ্যে। রাসূল বলেন এমন শাসক আসবে যারা কোরআন বিরোধী আইন করবে, তখন তোমাদের মধ্যে সংশয় দেখা দিবে, তোমাদের ফিতনায় পড়ে যাবে। তোমরা যদি ওই তাদের কোরআন বিরোধী আইনগুলো মেনে নাও, তাহলে তোমরা ফিতনার মধ্যে পড়ে যাবে, তোমাদের ঈমানের সমস্যা হবে। আর যদি না মানো, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা করব কি? রাসূল বলেন ঈসার উম্মত যা করেছিল তোমরা তা করবে। তারা কি করেছিল? তারা করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তারপরও আল্লাহর নির্দেশ মানে অমান্য করে নাই। তারা গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘন করে নাই। তোমরাও তা করবা। অর্থাৎ রাসূল বোঝাতে চেয়েছেন, যখন ইসলামের বিরুদ্ধে আইন করা হবে তোমরা তার বিরুদ্ধে যাবা। তোমাদেরকে যদি করাত দিয়ে করা হয়, কেটে ফেলা হয়, তোমাদেরকে যদি গুলিবিদ্ধ করা হয়, তারপর ইসলামের উপর থাকবা, ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করে ফেলবা, এটা তোমাদের জন্য অনেক উত্তম। সুস্পষ্ট হাদিসের কথা, এটা অতিরিক্ত আমার থেকে একটু বলি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলের অসংখ্য অগণিত এরকম আছে। রাসূল বলেন ইসলাম ও রাষ্ট্র ব্যবস্থা দুইটা সহোদর ভাইয়ের মতো সম্পর্ক। ইসলাম এবং রাষ্ট্র ব্যবস্থা সহোদর ভাই। রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেন, মনে করো একটা বিল্ডিং অট্টালিকা, এর ভীম যেগুলো আছে সেগুলো হচ্ছে ইসলাম, এর চতুর্পাশে যেগুলা লাগানো হয় এগুলা পাহারাদার হিসাবে, এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। আপনাদের বিল্ডিং এর পাইলিং, পিলার, ভীম এগুলো হচ্ছে ইসলাম। রাসূল এভাবে বুঝিয়েছেন একেবারে ভেঙে ভেঙে। আর চতুর্দিকে যেগুলো আছে আনুষঙ্গিক রাষ্ট্র ব্যবস্থা, এগুলো হচ্ছে পাহারাদার। উভয়টাই প্রয়োজন, ইসলামও প্রয়োজন, রাষ্ট্র ব্যবস্থায় প্রয়োজন। কারণ যখন ভিত্তি না থাকবে তখন চতুর্দিকে পাহারার জন্য ইট গাঁথা যাবে না। উভয়টার গুরুত্ব পরিসীম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য অনেক গুরুত্ব আরোপ করেছেন। সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছেন। ইতিহাস বলেছিলাম, রাসূলের সিরাতের মধ্যে ইতিহাস যখন মদিনা কি বলে হিজরতের আলোচনা আসছিল, তখন আলোচনা হয়েছিল
সেই সম্পর্কে রাসূল সনদ প্রণয়ন করেন, সেই অনুযায়ী চুক্তি করেন, সেভাবে জীবন ব্যবস্থা করেন। এই জন্য ইসলামী ভূখণ্ড অতি প্রয়োজন, অতি প্রয়োজন। অন্যথায় এই দেশের মধ্যে ইসলাম বিরোধী কাজ হতে থাকবে, উন্মাদনা বাড়বে, উলঙ্গপনা বাড়বে, বেহায়াপনা বাড়বে, নাচ গান নৃত্য বাড়বে। এর ফলে আল্লাহর আযাব আসবে, আসবে না বলেন? যারা করছে তাদেরকে আল্লাহ আযাবও দিচ্ছে। হয়তো সময়ের ব্যাপার, আজকে হচ্ছে না, আপনি আজকে পা পাছাড় করে ঘুমিয়ে গেলেন, আবার কাল সকালে আবারও নাফরমানি শুরু করলেন, জোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, এশা পড়লেন না, আবার ঘুমালেন। 1 বছর যায়, 2 বছর যায়, 1 যুগ যায়, জীবন চলে যায়, আপনি নাফরমাদের মধ্যে লিপ্ত থাকলেন। আর বললেন আল্লাহর পাকড়াও নাই। না না, আল্লাহর পাকড়াও আছে। যদি দেখতে চান আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, তাদেরকে আল্লাহ আযাব দিয়েছেন কিনা? দিয়েছেন। মজলুম মানুষের কান্না, গাজাবাসীদের কান্না, তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেছে। তারা এখন স্বীকারও করছে আমাদের এই কাজটা হয়তো গাজাদের চোখের পানির বৌলতে তারা আজকে স্বীকার করছে যে আমাদের পাপের ফসল আমরা এটা ভোগ করছি। কারণ তারাও যদি মুসলিম না, কিন্তু তাদেরও তো একটা কিতাব আছে, ঠিক কিনা বলেন? আছে না? বাইবেল। সেই বাইবেল অনুযায়ী তারা যে কাজগুলা করছে, এটা মানব অধিকার লঙ্ঘন হচ্ছে। তারা এগুলো বুঝে জানে, তারপর মানে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, পাপাচার থাকতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে। অন্যথা যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিবে না, এটা কিন্তু ভাইবেন না। আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসে, আমাদের গুনার কারণে আসে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হয়, হ্যাঁ, তারপর লঞ্চ ডুবে, তারপর বিমান পুড়ে, অনেক দুর্ঘটনা ঘটে। এটাগুলো আযাবের একটা অংশ, আমরা অনুধাবন করি না। আমরা ইতিপূর্বে শুনেছি নূহ আলাইহিস সালামকে জাতিকে পানির প্লাবন দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে শুনেছি যে আগুন আসতো, এসে জাউট করে জ্বালায় চলে যেত। মনে হয়তো এগুলো কি সম্ভব নাকি? আজকে তাকায় দেখেন, ভিডিও ফুটেজগুলো দেখেন, প্রত্যেকে যে আগুন আসতেছে, মুহূর্তের মধ্যে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। কিলোমিটার পর কিলোমিটার, মাইলকে মাইল শেষ হয়ে যাচ্ছে। আগুন কোত্থেকে আসছে এটাই বুঝতে পারছে না। অথচ হাজার হাজার বাড়িঘর পুরে সরকার শেষ। এগুলো আযাব, এগুলো আযাব। বিশ্বাস করতে হবে আপনি যদি মুমিন হন। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আল্লাহর পথে আসি, আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর ইবাদত করি, গুনাহ ছেড়ে দেই, ইসলামের ছায়াতলে আসি, শান্তি মিলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে যেগুলা সঠিক, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আর যদি ভুলবন্দি কিছু বলে থাকি, শয়তানের পক্ষ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নত করে নাই, কবলাল জুম্মা সুন্নত করে নেন। তার পূর্বে আমরা একটা ঘোষণা পড়ি, ঘোষণা শুনি। জাওগরা আল ইসলাহ যুব ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে ৪র্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলন, স্থান জাওগরা ৩তলা জামে মসজিদ সংলগ্ন, ২৫০০ নারায়ণগঞ্জ, ২০শে জানুয়ারি রোজ সোমবার। প্রধান অতিথি হিসেবে আগমন করবেন আল্লামা মুফতি হামিদ জহিরি কাসিমি দামাত বারাকাতুহুম। উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা নেসারউদ্দিন, হাফেজ মাওলানা মুহাম্মদুল্লাহ